কখনো কি এমন হয়েছে আপনি একজন মানুষকে নিজের জীবনে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু সেই মানুষটি আপনাকে দিনের পর দিন অবহেলা করছে? আপনি তার একটা ফোনের অপেক্ষায় থেকেছেন, অথচ সে আপনার একটা মেসেজের উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করেনি। আপনি সম্পর্কটা ধরে রাখার জন্য বারবার চেষ্টা করেছেন, অথচ সে আপনাকে এমনভাবে দূরে সরিয়ে দিয়েছে যেন আপনার কোনো মূল্যই নেই। যদি এমন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, তাহলে আজকের কথাগুলো শুধু আপনার জন্য। দেখেন, অবহেলা সম্পর্কের ভিতরে থাকতে পারে, ঝগড়া মানুষের ভিতরে হতে পারে, কিন্তু তারও একটা লিমিট আছে। তারও একটা লিমিট রেখে সকল কিছু মেনটেন করে করা উচিত। কারণ একটা বিষয় মনে রাখতে হবে, কেউ আপনাকে অবহেলা করছে বলেই কিন্তু আপনার মূল্য কমে যায়নি। বরং অনেক সময় মানুষ কেন কিছুর মূল্য তখনই বুঝতে পারে যখন সেটি তার হাতের কাছে থাকে না বা তার থেকে দূরে সরে যায়। আজ আমরা এমন 10টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে এই অবহেলার পরিস্থিতি থেকে বের হয়ে নিজের মূল্য বুঝতে সাহায্য করবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, তার অবহেলাকে নিজের মূল্য দিয়ে বিচার করবেন না। অর্থাৎ কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না মানেই আপনি গুরুত্বপূর্ণ নন, এটা কিন্তু একদমই সত্যি নয়। সে গুরুত্ব না দিলেই কি আপনার পৃথিবীতে কোনো গুরুত্ব নেই? এটা কোনো কথা? হ্যাঁ, অনেক সময় আমরা অন্য মানুষের আচরণকে নিজের যোগ্যতার সঙ্গে মিলিয়ে ফেলি। সে কথা বলছে না তাই মনে হচ্ছে আমি হয়তো খারাপ। এটি করা যাবে না। সে কথা নাই বলতে পারে, এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তাই বলে আপনি মানুষটা খারাপ না। আপনি কেন তার কথার উপরে ভিত্তি করে নিজেকে দোষ দিচ্ছেন? সে সময় দিচ্ছে না তাই মনে হচ্ছে আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? কিন্তু একজন মানুষের আচরণ আপনার পুরো মূল্য কখনোই নির্ধারণ করতে পারে না। আপনি একজন ভালো মানুষ হতে পারেন, কিন্তু ভুল মানুষ আপনার ভালোত্বের মূল্য কখনোই বুঝবে না। যে ভুল বুঝে সে আপনার ভালো মানুষটাকেও মূল্য করতে পারবে না। তাই কেউ আপনাকে অবহেলা করলে প্রথমেই নিজেকে ছোট করা আজ থেকে বন্ধ করে দিন। নিজেকে মনে করিয়ে দিন, সে আমাকে মূল্য দিচ্ছে না, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তাই বলে আমার মূল্য কিন্তু কমে যায়নি। এই পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ আছে অলমোস্ট। তাই বলে কি ওই একজন মানুষ আপনাকে মূল্যায়ন করে না বলে আপনি এতটা মূল্যহীন, আপনি এতটা ফেল না? কেন নিজেকে ছোট করেন শুধু তার জন্য, তার কাছ থেকে মূল্য পাওয়ার জন্য? এই একটা চিন্তাই আপনাকে অনেক বেশি ভেতর থেকে স্ট্রং এবং শক্ত করে তুলবে। নাম্বার 2, বারবার ফোন বা মেসেজ করে তার পেছনে ছুটবেন না। হ্যাঁ, কেউ আপনাকে অবহেলা করছে আর আপনি বারবার ফোন করছেন, বারবার মেসেজ করছেন কেন? কথা বলছে না সেটা জানতে চাইছেন যে কেন আপনার সাথে সে কথা বলছে না? এভাবে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ আপনি যত বেশি তার পেছনে ছুটবেন, সে তত বেশি ধরে নিতে পারে যে আপনি তাকে যে কোনো অবস্থাতেই ধরে রাখবেন। আপনি তার কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যেতে পারেন। ঠিক আছে, যে আরে আমি ওরে কুকুরের মতো তাড়াই দিলেও তো কুকুরের মতো খাবার দিয়ে চু চু করে ডাকলেই চলে আসবে। এজন্য কখনোই এইটা করতে যাবেন না। তাই একবার প্রয়োজনীয় কথা বলুন। আপনার কোনো ভুল থাকলে সেটা স্বীকার করুন, কিন্তু এরপর তাকে কিছুটা জায়গা দিন, তাকে কিছুটা স্পেস দিন। আপনি তার সঙ্গে কথা বলতে চান, এটা কিন্তু সে জানে। এখন সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা তাকে দিন। মনে রাখবেন, ভালোবাসা মানে সারাক্ষণ কাউকে ধরে রাখা নয়। কখনো কখনো ভালোবাসার মধ্যেও একটু দূরত্বের প্রয়োজন হয়। নিজের নীরবতাকে শক্তিতে পরিণত করুন। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। আমার কথা বুঝুন, নিজের নীরবতাকে শক্তিতে পরিণত করুন। নীরব থাকা মানে আপনি মোটেও দুর্বল এমনটা নয়, বরং অনেক পরিস্থিতিতে নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়।
আপনি যদি প্রতিটি অবহেলার জবাব দিতে যান, প্রতিটি কথার ব্যাখ্যা চান, প্রতিটি আচরণ নিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি নিজের মানসিক শান্তি কিন্তু নষ্ট করবেন। তাই কিছু সময় চুপ থাকুন, তবে এই নীরবতা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং নিজের শান্তির জন্য। আপনি চুপ থাকবেন কারণ আপনি বুঝতে শিখেছেন সব কিছুর উত্তর দিতে হয় না। কিছু মানুষকে সময় তাদের ভুল বুঝিয়ে দেয়। নিজের জীবনকে আবার নিজের হাতে নিন। হ্যাঁ, এটি 4 নম্বর পয়েন্ট, এটি ভালো করে বুঝুন। নিজের জীবনকে আবার নিজের হাতে ফিরিয়ে নিন। আপনার পুরো জীবন যেন একজন মানুষকে ঘিরে না হয়ে থাকে। সে কখন অনলাইনে এসেছে, কার সাথে কথা বলছে, কার পোস্টে লাইক দিচ্ছে, কাকে আবার লাভ রিয়াক্ট দিচ্ছে, এসব দেখতে দেখতে নিজের জীবনকে নষ্ট করবেন না। আপনার নিজেরও স্বপ্ন আছে, আপনার নিজেরও ক্যারিয়ার আছে, আপনার নিজেরও পরিবার আছে, আপনার বন্ধু আছে, নিজের জন্য অনেক কিছু আপনার করার আছে। তাই এখন থেকে আপনি একটু নিজের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করুন তো। কারণ সব কিছুতে আপনি যদি তাকে প্রায়োরিটি দেন, গুরুত্ব দেন, কেয়ার করতে যান, তাহলে আপনি একসময় ভেঙে যাবেন। আর আপনি ভেঙে গেলে তখন তো সে আপনাকে একদমই গ্রাহ্য করবে না। নিজেকে ব্যায়াম করে নিজে জিমে যান, জিমে যেয়ে নিজের শরীর বানান, পড়াশোনা বা কাজের দিকে মন দিন। সবসময় তার পিছে লেগে থাকার কোনো দরকার নেই। নতুন কিছু শিখুন, পরিবারের সঙ্গে সময় কাটান, নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই সময় পরিকল্পনা করুন। কারণ ভবিষ্যৎ যদি কোনো মানুষের গোল না থাকে, কোনো মানুষ যদি ভবিষ্যৎকে সুন্দর না করতে পারে, তাহলে সেই মানুষটার সাথে অপর মানুষটি কেনই বা থাকবে। তাই নিজের ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যত নিজের জীবনকে সুন্দর করতে শুরু করবেন, ততই বুঝবেন একজন মানুষ আপনার পুরো পৃথিবী নয়। নিজের পরিবর্তন তাকে দেখানোর জন্য করবেন না। অনেকে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভাবে, ঠিক আছে, আমি এমনভাবে বদলে যাব যাতে সে আমাকে দেখে আফসোস করে। কিন্তু সত্যিকারের পরিবর্তন কখনো অন্য কাউকে দেখানোর জন্য হওয়া উচিত নয়। আপনি ভালো পোশাক পরবেন নিজের আত্মবিশ্বাসের জন্য, শরীরের যত্ন নেবেন নিজের সুস্থতার জন্য, ক্যারিয়ার গড়বেন নিজের ভবিষ্যতের জন্য, টাকা সঞ্চয় করবেন নিজের নিরাপত্তার জন্য, নিজেকে উন্নত করবেন নিজের জীবনের জন্য। তখন যদি সেই মানুষটি একদিন ফিরে তাকিয়ে দেখে আপনি অনেক বদলে গেছেন, সেটা হবে আপনার জন্য অতিরিক্ত পাওয়া। আপনার মূল লক্ষ্য হবে গতকালের চেয়ে আজ নিজেকে কিভাবে একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, একটু ভালো করা যায়। এরপরে আমি যে পয়েন্টটি বলবো, আপনার অনুপস্থিতির জন্য, আপনার অনুপস্থিতির মূল্য অবশ্যই তাকে বুঝতে দিন। সবসময় প্রেজেন্টেবল থাকবেন না। যে মানুষ আপনাকে সবসময় কাছে পাচ্ছে, সে অনেক সময় আপনার উপস্থিতির গুরুত্ব বুঝতে পারে না। এটা স্বাভাবিক। আপনি প্রতিদিন ফোন করছেন, প্রতিদিন খোঁজ নিচ্ছেন, প্রতিদিন তার সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, তখন সে হয়তো ভাবছে এ তো সবসময় আছে, এ তো আমার পিছনে সবসময় লেগে থাকে। কিন্তু আপনি যখন নিজের জায়গায় ফিরে যাবেন, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তখন আপনার অনুপস্থিতিটা সে কিন্তু অনুভব করার সুযোগ পাবে। হয়তো একদিন পুরনো কথাগুলো মনে পড়বে, হয়তো আপনার যত্নের কথা একদিন তার মনে পড়বে, হয়তো বুঝবে আপনি আসলে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। তবে তাকে বোঝানোর জন্য কোনোভাবেই নাটক করবেন না। নিজের জীবনটা স্বাভাবিকভাবেই এগিয়ে নিন। এরপরে আমি আপনাকে যে পয়েন্টটি বলবো, আত্মসম্মানের জায়গায় কখনো আপোষ করবেন না। এবং আমরা এখানে বড় ভুলটা করি। ভালোবাসার জন্য অনেক কিছু করা যায়, হ্যাঁ এটি সঠিক, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া এটি মোটেও উচিত না। কেউ আপনাকে বারবার অপমান করছে, বারবার মিথ্যা কথা বলছে, ইচ্ছে করে কষ্ট দিচ্ছে, তারপরেও শুধু তাকে হারানোর ভয়ে আপনি সব মেনে নিচ্ছেন, এটা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিবে। সম্পর্কে ভুল হলে ক্ষমা করা যায়, কিন্তু আত্মসম্মানকে নিজের জীবনের স্বাভাবিক অংশে বানিয়ে ফেলা উচিত নয়। আপনি কাউকে ভালোবাসবেন, তার যত্ন নেবেন, তার পাশে থাকবেন, কিন্তু একই সঙ্গে নিজের সীমাটাও পরিষ্কার রাখবেন। কারণ যে সম্পর্কে আপনার আত্মসম্মানকে ধ্বংস করে দেয়, সেটাকে ধরে রাখার আগে একবার ভাবা প্রয়োজন
এই সম্পর্কটি আদৌ আপনার জন্য ভালো কি না। এরপর আমি আপনাকে বলবো, সময়কে তার কাজ করতে দিন। আজ হয়তো সে আপনার মূল্য বুঝছে না, আজ হয়তো মনে করছে আপনি আবার ফিরে যাবেন, আজ হয়তো আপনার অনুপস্থিতি তাকে কোনোভাবেই স্পর্শ করছে না, কিন্তু সময় অনেক কিছু বদলে দেয়। সময় মানুষকে তার সিদ্ধান্ত নিয়ে ভাবতে শেখায়, সময় পুরনো স্মৃতিগুলো সামনে নিয়ে আসে, সময় বুঝিয়ে দেয় কে সত্যি পাশে ছিল। তাই আজ সে বুঝছে না বলে সারা জীবন বুঝবে না, এমনটা ধারণা করে নেবেন না। হয়তো একদিন সে আপনাকে ঠিকই মিস করবে, হয়তো একদিন সে বুঝবে সে আসলে কি হারিয়েছে, কিন্তু সেই দিন আসবে কি না তার জন্য কখনোই বসে থাকা যাবে না। আপনার কাজ হলো নিজের জীবনকে এগিয়ে নেওয়া। সে ফিরে আসবে কি না সেটা নিয়ে কখনোই চিন্তা করা নয়, আপনি কোথায় পৌঁছবেন সেটাই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চায় সে কি আবার ফিরে আসবে। সত্যি কথা হলো, ভবিষ্যতের জন্য একজন মানুষ কী সিদ্ধান্ত নেবে সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। সে ফিরে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আপনার সবচেয়ে বড় জয় হবে যদি তার ফিরে আসা বা না আসার উপরে আপনার সুখ নির্ভর না করে। আপনি এমন জায়গায় পৌঁছান যেখানে বলতে পারেন, তুমি আমার জীবনে থাকলে আমি তোমাকে সম্মান করব, কিন্তু তুমি না থাকলেও আমি নিজের জীবন সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। এটা আমি শিখে গেছি। এই মানসিক শক্তিটাই হচ্ছে আসল শক্তি, কারণ আপনার জীবন কোনো একজন মানুষের সিদ্ধান্তের ওপর থেমে থাকতে পারে না। একদিন সে ফিরে তাকালেও যেন আপনি নিজেকে হারিয়ে না ফেলেন। ধরুন কয়েক মাস পর সেই মানুষটি আবার আপনার সঙ্গে যোগাযোগ করলো, হয়তো বলল কেমন আছো, হয়তো পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে দিল। তখন শুধু আবেগের কারণে সব কিছু আগের জায়গায় নিয়ে যাবেন না। দেখুন সে সত্যিই বদলেছে কিনা, তার আচরণ আসলেই বদলেছে কিনা, সে আপনাকে আগের চেয়ে বেশি সম্মান করছে কিনা, সে নিজের ভুল বুঝতে পেরেছে কিনা। কারণ ফিরে আসা সহজ, কিন্তু বদলে যাওয়া কঠিন। তাই যদি সে কখনো ফিরে আসে, এবার সিদ্ধান্ত নেবেন নিজের মূল্য বুঝে, শুধু তাকে হারানোর ভয় থেকে না। শেষ কথা বন্ধু, আমি শেষে আপনাকে বলতে চাই, আজ আপনাকে অবহেলা করছে, আজ যে আপনাকে অবহেলা করছে সে কাল আপনার জন্য কাঁদবে কিনা এটি সময় বলবে। হয়তো একদিন সে আপনাকে খুব বেশি মিস করবে, হয়তো একদিন বুঝবে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, আবার এমনটা হতে পারে সে কখনোই বুঝবে না। কিন্তু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে সে বুঝবে কিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেকে বুঝেছেন কিনা, আপনি নিজের মূল্য বুঝেছেন কিনা, আপনি কি নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিয়েছেন, আপনি কি নিজের জীবনকে আবার নিজের হাতে নিয়েছেন, আপনি কি একজন মানুষের অবহেলার কারণে নিজের পুরো জীবন থামিয়ে রাখা বন্ধ করেছেন? যেদিন আপনি এসব করতে পারবেন সেদিনই আপনার আসল পরিবর্তন শুরু হবে। মনে রাখবেন, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে মানেই আপনি শেষ হয়ে যাননি, কেউ আপনাকে অবহেলা করেছে মানেই আপনি তার যোগ্য নয় এমনটা ভেবে নেবেন না। কেউ আপনার মূল্য বুঝতে পারেনি মানেই আপনার মূল্য কম নয়। তাই তার পিছনে ছুটে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা কোনোভাবেই করবেন না। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে একদিন পেছনে তাকিয়ে আপনি নিজেই বলতে পারেন, ভালোই হয়েছে, আমি তখন নিজেকে হারিয়ে ফেলিনি। হয়তো সে একদিন আপনার জন্য কাঁদবে, হয়তো সে একদিন আপনার মূল্য বুঝবে, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো একদিন আপনি আর তার বোঝার অপেক্ষা করবেন না। কারণ তখন আপনি বুঝে যাবেন নিজেকে ভালোবাসা, নিজের উপরে বিশ্বাস রাখা এবং নিজের জীবনকে সামনে এগিয়ে নেওয়াই হলো সবচেয়ে বড় উত্তর। এখন আমি যে ভিডিওটা আপনার সামনে করেছি, আমি আপনাকে বলতে চাই এগুলো মেনে চলার চেষ্টা করুন। দেখি তো সে কীভাবে আপনাকে অবহেলা করে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবেন না। আপনি আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আরও এরকম কোন ধরনের ভিডিও চান সেটিও দয়া করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।